হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধারা সবাই রাত্রেবেলা ঘুমিয়ে রয়েছে। আর এখানে রাধা গল্প শোনাচ্ছে প্রিয়াকে। জানো প্রিয়া শোনা, তারপর সেই চন্দ্রমুখীর আত্মাটা এখন 100 ফুট লম্বা একটা সাপ আকার নিয়ে নিয়েছে এবং সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে জানো। তাই রাধা আন্টি, সত্যি বলছো তুমি? 100 ফুটের? ও মা! আরে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অনেক গল্প বলেছি, এখন আর বলবো না। ও রাধা আন্টি প্লিজ আরেকটু বলো না, আরেকটু বলো না। কোথায় গেলে সেই এত বড় সাপটাকে দেখতে পাবো? চন্দ্রমুখী, বলো না বলো না। ওফো রাধা, তুই যে কি করছিস না, এত ভয়ঙ্কর গল্প ওকে শোনাচ্ছিস, ও তো ভয় পাবে রে। আর জানিস না প্রিয়া কত বুদ্ধু, যেটা বলবি সেটাই বিশ্বাস করে নেবে, তারপর আমাকে বারবার জিজ্ঞাসা করবে আর নিজে নিজেই ভয় পাবে। আরে দিদি, আমি তো প্রিয়ার সাথে একটু মজা করছিলাম। আরে প্রিয়া সোনা, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। বাকি গল্প তোমাকে আমি বরং কালকেই শোনাবো। না রাধা আন্টি, তুমি প্লিজ বলো, চন্দ্রমুখী সাপটাকে কোথায় গেলে দেখতে পাবো? চন্দ্রমুখী সাপটাকে সব জায়গায় দেখতে পাবে, ঘরে বাইরে সব জায়গায়। তাই? সব জায়গায়? ওয়াও! বাবা, আমার তো এখন শুনেই ভয় করছে, চলো ঘুমোই। তারপর সকাল হয়ে যায় আর আমাদের গুড্ডু সোনা ঘুম থেকে উঠে পড়ে। যাই, আমি তাড়াতাড়ি করে পটিটা গলে আসি। ভালো হয়েছে সবাই এখনো ঘুমিয়ে আছে, আমি আরামসে করতে পারবো, কেউ ডিস্টার্ব করবে না। কালকে মা যা ভয়ঙ্কর একটি গল্প শোনাচ্ছিল, বাপরে বাপ! আমার তো এখন একা একা টয়লেটে যেতেও ভয় করছে। মা বলছিল চন্দ্রমুখী সাপটা নাকি সব জায়গায় ঘুরে বেড়ায়। তাই বুঝি? আচ্ছা ধুর, আমি তো খুব সাহসী ছেলে, আমার এসবে ভয় করে না। আর গল্প কখনো সত্যি হয় না। যাই যাই, আমি গিয়ে টয়লেটে যাই। এই কিন্তু যদি আবার সত্যি হয়ে যায়? না না, এসব আমি কি ভাবছি, সত্যি হবে না, আমি জানি। আরে আমি এত ভয় পাচ্ছি, আর প্রিয়া দিদি না জানি কত ভয় পেয়েছে, ওর যে কি হবে। চলো আমি বসে পড়ি তাড়াতাড়ি করে, এখনো সবাই ঘুমিয়ে আছে। চন্দ্রমুখী, চন্দ্রমুখী, সাপ সাপ সাপ। আরে আরে, আমি তো স্বপ্ন দেখছিলাম। আরে বাপরে, কি ভয়ঙ্কর স্বপ্ন! স্বপ্নতে আমি চন্দ্রমুখী সেই বড় সাপটাকে দেখলাম, 100 ফুট লম্বা। রাধা আন্টি সেম গল্পে যেরকম বলেছিল। যাই যাই, গুড্ডু ভাইকে গিয়ে তাড়াতাড়ি করে বলি যে আমি ওই সাপটাকে দেখেছি স্বপ্নে। গুড্ডু ভাই, গুড্ডু ভাই কোথায় তুই? আরে ও নিশ্চয়ই টয়লেটে গেছে, আজকে তো সকাল সকালেও উঠে পড়লো। যাই তাড়াতাড়ি গিয়ে বলি। আরে আবার চন্দ্রমুখী সাপ আমাদের খাটিয়ার নিচে নেই তো, দেখি তো ভালো করে। নেই নেই নেই। আরে আমার তখন খাট থেকে নামতেও ভয় করছে। আরে রান্নাঘরে নেই তো আবার রাধা আন্টির? না না, রান্নাঘরে কেন থাকবে? নেই তো, এখানে নেই তো চন্দ্রমুখী সাপ। আরে রান্নাঘরে তো কোনো সাপ নেই, আমি তো খালি এখন ভয় পাচ্ছি। গুড্ডু ভাই, এই গুড্ডু ভাই কোথায় তুই? জানিস আমি স্বপ্নে চন্দ্রমুখী সাপকে দেখেছি। আরে পিয়া দিদি, আমাকে বলিস না। তুই দরজাটাও বন্ধ করে বসতে পারিস না টয়লেটে? তাড়াতাড়ি করে বের হ, আমিও যাব। আমারও অনেক জোরে টয়লেট পেয়ে গেছে। চলো এখানটায় বসে অপেক্ষা করি, না জানি গুড্ডু ভাইটার কখন হবে। আলি, তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিস কেন? পিয়া দিদি, তুই তো এত তাড়াতাড়ি উঠিস না, আমি উঠি সবার আগে। দাঁড়া, আমি বেরোচ্ছি এক্ষুনি টয়লেট থেকে। আরে ঝটপট বেরো না। আরে কত লেট করে দিচ্ছিস। কি দুর্গন্ধ বেরোচ্ছে, ছি! তুই কদিন পর পটিতে গেলি রে? আর দরজাটাও লক করে বসতে পারে না, দুষ্টু। আরে বন্ধুরা, এ কি? এটা কি সত্যিকারের সাপ নাকি? এটা তো মনে হচ্ছে সেই চন্দ্রমুখী সাপ। আরে গুড্ডু ভাই, হলো? আরে আরে গুড্ডু ভাই, তাতে সরে বস, সরে বস, কত বড় একটা স্নেক! ও মাই গড, কত বড় এই সাপটা! তাতে করে সরে বস তুই। আরে আমার তো মনে হচ্ছে এটাই সেই চন্দ্রমুখী সাপ। আরে হ্যাঁ, সত্যিকারে চলে এসেছে। আরে পিয়া দিদি, তুই কি বলছিস? চন্দ্রমুখী সাপ, চন্দ্রমুখী সাপ, এটা তো গল্পে। মা বলেছে না, গল্প কখনো সত্যি হয় না। আমি জানি তুই আমাকে ভয় দেখানোর জন্য এরকম বলছিস। দাঁড়া দেখি তো আমি পেছন ফেরে। কোথায় রে? কোনো চন্দ্রমুখী সাপ নেই। আমি বুঝতে পেরেছি, তুই আমাকে তাড়াতাড়ি করে বাথরুম থেকে বের করার জন্য ফোন দিয়ে এঁটেছিস।
দাঁড়া, আমিও কম চালাক না। তুই যত আমাকে ভয় দেখাবি আমি তত দেরি করবো, টয়লেট থেকে বেরিয়ে হব না আমি, তুই বুঝবি। আরে গুড্ডু ভাই, আমি কোনো মিথ্যে কথা বলছি না, তুই আরেকবার ফিরে দেখ। কত বড় সাপ, চন্দ্রমুখী সাপ, এত বড় সাপ আমি জীবনেও দেখিনি। আরে বন্ধুরা, আমার মনে হচ্ছে কি প্রিয়া এখন কল্পনা করছে ওই সাপটিকে। আরে আমি আমি সাপটিকে দেখতে পাচ্ছি, গুড্ডু ভাই দেখতে পাচ্ছে না কিসের জন্য? আরে আমার তো মনে হচ্ছে গুড্ডু ভাই চোখটা গেছে। ও রাধানটি, রাধানটি, তাতে করে আসো, দেখো বাথরুমে চন্দ্রমুখী সাপ এসে গেছে। অলি আমার তো মনে হচ্ছে পিয়া দিদির মাথাটা গেছে। সাপ কোথায়? আমি এখানে চুপ করে বসে আছি, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ও রাধানটি, রাধানটি, ওঠো ওঠো, দেখো বাথরুমে চন্দ্রমুখী সাপ এসে গেছে। তুমি যার কথা গল্পে বলছিলে, 100 ফুট লম্বা, এত বড় সাপ আমি জীবনে প্রথম দেখছি। ও রাধানটি, তাড়াতাড়ি করে ওঠো না। আরে রাধানটি উঠছে না কেন? আরে কি হলো রে, আমি জানতাম তুই সকাল সকাল তুই আমাকে ঘুম থেকে ওঠাবি। সারা রাত তুই চন্দ্রমুখী চন্দ্রমুখী করে চিল্লিয়েছিস, আবার এখনো। আরে আমি ওটা গল্প বলেছিলাম, গল্প কখনো সত্যি হয় না রে। ওফ, কি যে করি এখন, আমার তো খুবই রাগ হচ্ছে এখন। আর গল্প শোনাবো না তোকে। ও রাধানটি, তুমি আমাকে পরে বকো, আগে চলো গুড্ডু ভাইকে বাঁচাবে। গুড্ডু ভাইয়ের পেছনে কত বড় একটি চন্দ্রমুখী সাপ। ওহ, কি যে বকিস না তুই। দাঁড়া দাঁড়া, গিয়ে আমি দেখছি। চল চল, তোকে কোলে করে নিয়ে যাই। আরে রাধানটি, হ্যাঁ গো, আমি সত্যি কথা বলছি না, কিন্তু গুড্ডু ভাই চোখেই দেখতে পাচ্ছে না এত বড় সাপটিকে। তাড়াতাড়ি করে চলো না, তুমি গুড্ডু ভাইকে কোলে করে নিয়ে আসবে, আর সাপটিকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবে। কোথায় সাপ দেখি তো? কোনো সাপ নেই, খালি খালি তুই বলছিস এগুলো। আরে রাধানটি, কি বলছো তুমি? দেখো না গুড্ডু ভাইয়ের পেছনেই। আরে আমার মনে হচ্ছে এই মেয়েটার মাথায় গেঁথে গেছে এই চন্দ্রমুখী সাপ, তাই ও চারিপাশে খালি চন্দ্রমুখী সাপই দেখতে পাচ্ছে। আমার তো ব্যাপারটা বেশি ভালো ঠেকছে না, ওকে তো মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। আরে প্রিয়সোনা, তুই এরকম করিস না, তুই এরকম করলে তোর মা আমাকে খুব বকবে, বলবে আমার মেয়েটিকে তুই ভয়ের গল্প শুনিয়েছিস বলে এমন করছে। আরে গুড শোনা, তুই তাড়াতাড়ি করে আয় তো, প্রিয়াটার কি যেন হয়ে গেছে, খালি ভুলভাল বকে যাচ্ছে। বাড়ির মধ্যে কোনো কিছু নেই, আর ও বলছে খালি সাপ সাপ নাকি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ আয় নে, বস বস এখানে। তারপর রাধারা সবাই প্রিয়াকে নিয়ে চিন্তিত হয়ে যায়। ওই দেখো কত বড় একটি চন্দ্রমুখী সাপ, ওই দেখো আবার খাটিয়ার নিচে এসে যাচ্ছে। আরে প্রিয়া সোনা, তুই কি ভুলভাল বলছিস বলতো? ওটা তো গল্প, গল্প কখন সত্যি হয় না। বাড়ির মধ্যে দেখ তুই পরিষ্কার, কোনো সাপ টাপ কিচ্ছু নেই। রাধা, আমার মনে হচ্ছে কি ওর পুরো মাথার মধ্যে গেঁথে গেছে তোর এই গল্পগুলো, এখন খালি চোখে ও এগুলোই দেখে বেড়াচ্ছে, চোখে ওর এগুলোই ভাসছে। আরে না, ওই দেখো কত বড় একটি চন্দ্রমুখী সাপ ফনা তুলে আছে। ও মা, মা আমি কিন্তু এই বাড়িতে আর থাকবো না, আমাকে অন্য জায়গায় নিয়ে চলো তুমি। আমার তো খুব ভয় করছে মা, ওই দেখো আবার আমার দিকে তেড়ে আসছে। আরে আরে কিচ্ছু নেই কিচ্ছু নেই প্রিয়াসোনা, তুই তো শুধু শুধুই ভয় পাচ্ছিস। আরে রাধাটাকে বলি হারি যে বাচ্চাদেরকে এমন ভয়ের ভয়ের গল্প শোনাবে না, সবার মন তো এক না। দেখো তো, ও মন দিয়ে তোমার গল্পটা শুনেছে, এখন ওর মনের মধ্যে এসব গেঁথে গেছে। হ্যাঁ গো গুড্ডুর বাবা, আমি বুঝতে পারিনি প্রিয়া যে এতটা মন দিয়ে শুনবে আর এত ভয় পাবে। আরে হ্যাঁ রে রাধা, আমি তো জানি আমার মেয়েটার মন খুবই দুর্বল, ও যা শোনে সেগুলো পুরো ওর মাথায় গেঁথে যায়, পরে ও এগুলোই বকবক করতে থাকে। চন্দ্রমুখী সাপ, হ্যাঁ মনে হচ্ছে আমার পিয়া দিদিটা পাগল হয়ে গেল। পিয়া দিদিটার কি হলো? তুই আবার কবে আগের মতো ঠিক হবি? আরে আমার মেয়েটাকে মনে হচ্ছে সত্যি ডাক্তার দেখাতে হবে, কখন ফোন করেছি এখনো আসছে না ডাক্তারটা। কোথায়? এই তো আমি এসে গেছি। আরে কি হলো তোমাদের প্রিয়ার, আবার পড়ে গেছে, কোথাও কেটে গেছে, লেগেছে? আমি চিকিৎসা করে দিচ্ছি, কি হয়েছে বলো। আরে নার্স, তোমাকে আর কি বলবো, আমার মেয়ে কালকে একটি রাধার থেকে ভয়ঙ্কর গল্প শুনেছে, সেটাই ওর মনে গেঁথে গেছে। শুনেছি চন্দ্রমুখী আর সাপের গল্প, আর ও এখন সকাল থেকে ওটাই বিড়বিড় করে যাচ্ছে, আর বলছে ওই দেখো সাপ, ওই দেখো সাপ, ওর চোখে এগুলোই ভেসে বেড়াচ্ছে। কি করব আমরা বলো? ও, তার মানে ওর ইমাজিনেশন হয়ে গেছে, বুঝতে পারছি। যদি কোনো ব্যক্তি কোনো কিছু মন দিয়ে শুনতে থাকে, তা আর ইমাজিন করতে থাকে, সেটাকে নিয়ে বেশি বেশি ভাবতে থাকে, তাহলে তারা ওগুলোই দেখতে পায় এবং এরকম একা একাই বকবক করতে থাকে।
এই সিচুয়েশনে আমাদের খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হয়। দাঁড়াও, খুব তাড়াতাড়ি ও ঠিকও হয়ে যেতে পারে। ওর সামনে তোমরা কেউ কান্নাকাটি না করে ওকে হাসানোর চেষ্টা করো, ওর মনোযোগটা অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলেই দেখবে ওগুলো ও একদমই ভুলে যাবে এবং আর ওরকম আচরণও করবে না। ঠিক আছে, আপাতত ও সারা রাত মনে হয় ঘুমোয়নি, ওগুলোই খালি ভেবেছে। দাঁড়াও, ওকে তাহলে আমি একটুখানি ঘুমোনোর কোনো ওষুধ দিচ্ছি। ওর ভালো মতো ঘুম হলে অনেক সুস্থ হয়ে যাবে ও। হরিণাসনটি, ওই দেখো তোমার ঘাড়ে সাপ। আরে আমার ঘাড়ে সাপ? আমি জানি আমার ঘাড়ে কোনোই সাপ নেই, আমার ঘাড়ের ওপর হচ্ছে ফার্স্ট এড বক্স, কিন্তু ওর চোখে এটা একটি সাপ মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও, এক্ষুনি ওকে আমি ভালো করে বোঝাচ্ছি। আচ্ছা প্রিয়া, এটা কি সাপ মনে হচ্ছে? একটু ভালো করে তুমি দেখো তো, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে এটা কি। হ্যাঁ, এটা তো সাপ। আরে না, এটা তো মনে হচ্ছে একটি ফার্স্ট এড বক্স। আরে হ্যাঁ, তোমার ঘাড়ে তো কোনো সাপ নেই, এটা তো একটি ফার্স্ট এড বক্স। হ্যাঁ সেটাই তো, তুমি যেটা চোখে দেখছো সেটা একদমই মিথ্যে, তুমি কল্পনা থেকে বাইরে বেরিয়ে এসো। আর দেখো, তুমি এরকম আচরণ করছো বলে তোমার বাড়ির লোক কত মন খারাপ করে আছে। হ্যাঁ, তুমি এসব ভুলে যাও, এসব নিয়ে আর কল্পনা করো না। তোমাকে যে গল্পগুলো রাধা আন্টি বলেছে সেগুলো একদমই বাস্তব নয়। হ্যাঁ, এগুলো একদমই বাস্তব নয়। হ্যাঁ নার্স দিদি, তুমি ঠিকই বলেছো, আমরা প্রিয়াকে হাসি খুশি রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি আসছি, আশা করি ও খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে, তোমরা কেউ চিন্তা করো না, ঠিক আছে?